হ্যালো গাইস, কেমন আছো তোমরা? চলো এখন আমরা চটজলদি রান্নাটা সেরে ফেলি। কেন কি আমার কিছু রান্না আমার হয়ে গেছিলো, যেহেতু নিরামিষ কিছু বানিয়েছিলাম। আবার ছেলের আবদার, ডিম খাবে। আমাকে ফোন করে বলেছে, অ্যাকচুয়ালি ওরা বাজারে গেছে, বাড়িতে নেই এখন আপাতত আজকে। তারপর ওরা যেহেতু এসে দুপুরবেলা খাবে, তখন বাজে প্রায় 11টা নাগাদ। তো আমাকে বলে গেছে যে এসে ডিম খাবে। তো ভাবলাম ডিম যেহেতু 4টার মতো ছিল, তো ভাবলাম এই 4টা দিয়ে বানিয়ে ফেলে, আবার আনবে, এরকম করতে করতে তো দেরি হয়ে যাবে বলো। অ্যাকচুয়ালি কি হয় না, বাচ্চার ঘর যেহেতু, বুঝতেই পারছো। তারপর আমি কি করলাম, ধমাধম করে যতটুকু পেরেছি, আমার যেহেতু নিরামিষ রান্না হয়ে গেছিলো, একটু সবজি ওর বাবার জন্য। আর এখানে আমি ডালটা বানিয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে ডিমটা দেখতেই পাচ্ছ, 4টা ডিম বানিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডিমের ঝোলের জন্য প্রিপারেশন করছি। কি হয়, বাড়িতে এমন অগোছালো ঘর হয়ে গেছে, আমার চারিদিকে দেখতে পাবে। এখানে রসুন আদা এগুলোকে কুটে নিচ্ছি ধমাধম করে। আর ডাইনিং টেবিলের অবস্থাটা একদম মানে অগোছালো যাকে বলে। আমি এমনি নিজেও মানে একদম অগোছালো, আমি একটা মানুষ অগোছালো। আমাকে সবাই বলে আমি একদম কাজে ভীষণ খারাপ, মানে আমার কাজ ভীষণ খারাপ, আমি নিজে বুঝি। আহ, তার মধ্য দিয়ে আমি কিন্তু অতটুকু, আমার মতন কিন্তু তোমরা কিন্তু কাজ সেরে নিতে পারবে। আমি ভীষণ এমন করেই কাজ করি, যখন যেটা কাজটা আমি তাড়াতাড়ি করতে চেষ্টা করি। তো আমি মানে তার মধ্য দিয়েও আমি ভাবি এত কেমন অগোছালো। এই যে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করছি, যেহেতু ওরা খেতে এসে পড়বে। আর অ্যাকচুয়ালি সত্যি অর্গানাইজ করে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার হলো না, যেহেতু আমার এখন ডিম হয়ে গেছে। তো বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।